আমাদের পরম আরাধ্য প্রভুপাদ অনন্ত কোটি শ্রী শ্রীল তিনকড়ি গোস্বামী মহারাজের শুভ তিরোভাব তিথি। আমরা তিরোভাব তিথি, প্রভুপাদের তিরোভাব তিথিতে আমরা আসি। প্রভুপাদের তিরোভাব তিথিটাকে আমরা সকলে মিলে এই তিরোভাব তিথিটা আরো সুন্দর থেকে সুন্দরতর যাতে হয়, আমাদের প্রত্যেকের এই প্রয়াস থাকে, প্রত্যেকেই চেষ্টা করে। আমরা প্রত্যেকে এক হয়ে প্রভুপাদের জন্য, প্রভুপাদের এই তিথিটাকে আমরা আরো সুন্দর করে তোলার আগামী দিনেও আরো চেষ্টা করে যাব। তিরোভাব তিথি, যদিও আমার প্রভুপাদের তিরোভাব তিথি, আমাদের যে তিরোভাব তিথি পালিত হয়, তিরোভাব তো যেটা বিরহ হয়, কিন্তু বৈষ্ণব জগতে যারা সাধু বৈষ্ণব আছেন তাদের তিরোভাব তিথিটা আনন্দের। যদিও বিরহটা আছে, কিন্তু তারা তো আসেন আর যান, তাই আবির্ভাব এবং তিরোভাব তাদের জন্ম হয় না। যারা বৈষ্ণব সাধক হন তাদের জন্ম মৃত্যুর শব্দটা ব্যবহার হয় না। তারা এসেছেন মহাপ্রভুর পরিকর পার্শ্বদ হিসাবে, এসেছেন গৌর সেবা করলেন, জগতে যতদিন থাকলেন ততদিন তারা সেবা করলেন। তার দ্বারা যতটুকু জগতে সেবা হলো, তাদের কর্ম যখন শেষ, তারা তখন বিশ্রাম দিয়ে আবার নিজ গন্তব্যে চলে যান। গৌর আনুগত্যে, গৌরের কৃপায়, গৌরের আদেশে তারা এই ধরাধামে আসেন। গৌরের সেবক সত্য, তাই না? তো তারা সেবক সত্য, তারা আসেন, নিত্য সেবা করেন, নিত্য লীলায় অংশগ্রহণ করেন। এই যারা গৌর পার্ষদ আছেন তারা গৌর সুন্দরের সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করে দেন, এবং সেবাটা যাতে আরো সুন্দর হয়, আরো সুন্দরতর হয়, আমার গৌর সুন্দরের সেবা যাতে আরো সুন্দর হয়, সেই প্রচেষ্টা করেন। সেবকের এটাই কাজ। এখন যাকে নিয়ে আমাদের এই মহতী অনুষ্ঠান, আমাদের মদীয় ছিল প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ। তিনি বড় গৌর ভজন করতে ভালোবাসতেন, কারণ আমাদের শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমরা গৌর ছাড়া আর বুঝি না, আমরা গৌর ছাড়া আর বুঝি না গৌরাঙ্গ। প্রভুপাদের অন্তঃকরণ গৌরময় ছিল। গৌর সুন্দরকে যেন তিনি আত্মসাৎ করেছেন। কথাটা শুনতে কেমন লাগে না? আত্মসাৎ করেছেন। সাধকরা আত্মসাৎই করে, আস্বাদন করে। যেমন খাদ্যরসিক, যারা খাদ্যরসিক হয় তারা খাবারটাকে খুব রসি রসি খায়, তেমনি যারা সাধন ভজনে প্রবেশ করেছেন, সাধক তত্ত্ব যারা, তারা গৌর সুন্দরকে আস্বাদন করেন, বেশ মজিয়ে রসিয়ে রসিয়ে আস্বাদন করেন। কেন বলছে কথা? কেননা রসিক বৃন্দরাই রস আস্বাদন করতে পারে। মুহুরহ রসিকা ভাবুকা, যাদের মধ্যে রস রয়েছে তারাই একমাত্র গৌরের রস পান করতে সমর্থ, অন্যথা পারবে না। গৌর রস আস্বাদন করতে, গৌর সুন্দর নিতাই চাঁদের, আমাদের প্রভুদের ওই রস আস্বাদন করতে গেলে নিজেকেও তো রসিক হতে হবে, খাদ্য রসিক হতে হবে। এখন আমি নিরস,
আমার মধ্যে রস বলতে নাই, তাহলে আমার গরুর রস আর পান করা হবে না। এখন আখের মধ্যে রস রয়েছে, তাই না? আখের মধ্যে রস রয়েছে, একটা যে বাচ্চা শিশু যার দাঁত ওঠে নাই সে কিন্তু রসটা খেতে পারবে না, কিন্তু আখ তো শক্ত, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আবার বয়স্ক বৃদ্ধ যার দাঁত ফোকলা হয়ে গেছে তার ওই রস আস্বাদন হবে না। তো রস আস্বাদন কি করে হবে? ইচ্ছা তো হয়। আখের রস শুনেছি মিষ্টি, ভারী মিষ্টি, কিন্তু তারাই একমাত্র সেই রসকে গ্রহণ করতে পারে যাদের শক্ত পোক্ত দাঁত আছে। দাঁত যদি শক্ত পোক্ত না হয়, আখের রস খেয়ে আরাম পাবে না। তো মহাজন বলছেন, যদি দাঁত তোমাদের তৈরি হয়ে যায় তখন দেখবে সেই রসটা বড় মধুর, কত সুন্দর গৌর রস সাধকগণ পান করছেন অহরহ মুহরহ রসিকা বিভাবকা। ভাগবতের শ্লোকের মধ্যে বলছেন, যারা রসিকবৃন্দ হবেন তারা গৌর রস, গোবিন্দ রস, রাধা রস, রাধা কথামৃত রূপী রস, গৌর কথা রূপী রস তারা পান করছেন। বলে কতদিন? একটা সীমা আছে তো, একটা সবকিছুর একটা সীমায় সময়সীমা থাকে। তো সময়সীমা কি? সময়সীমা হচ্ছে যতদিন পর্যন্ত তোমার তৃপ্ত না হচ্ছ, যতদিন পর্যন্ত তৃপ্ত না হচ্ছে, যতদিন পর্যন্ত ভগবত কৃপা না আসছে, ততদিন পর্যন্ত মুহুরহ রসিকা বিভাবকা। বন্ধ নয়, চলবে। সাধক প্রতিদিন নিত্য একই কথা বারবার শুনে, কিন্তু প্রতিবার তার কাছে নতুন 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 মনে হয়। একই বক্তব্য, আমি এটা জানি, এটা সাধক কোনোদিন বলেন না। সাধক অসংখ্য বক্তার মুখ থেকে শোনেন, কিন্তু রসটা তার কাছে একই। কথায় আছে, যখন যখন যেখানে যেখানে যে স্থানে রাম কথা হয় সেখানে সেখানে ওই হনুমানজি চলে আসে। তা হনুমানজি তিনি সাক্ষাৎ রামচন্দ্রকে দেখেছেন, সাক্ষাৎ রামচন্দ্রকে আস্বাদন করেছেন, এই নয়ন দিয়ে দেখেছেন, স্পর্শ দিয়ে গ্রহণ করেছেন, তার গাত্রগন্ধ নাক দিয়ে প্রবেশ করেছে, তার কথা কান দিয়ে প্রবেশ করেছে, পঞ্চ ইন্দ্রিয় পুরো রামচন্দ্রকে আস্বাদন করেছে। সে কেন আবার রাম কথা শুনতে আসবে? শোনার এটাই উদ্দেশ্য, যতবার তোমার কথা শুনি প্রভু ততবার মন প্রফুল্ল হয়। গৌর কথা, আমাদের গৌরীয় বৈষ্ণব সাধকরা গৌর কথা শুনতে বড় ভালোবাসে। গৌরের মাধুর্য, গৌরের সৌন্দর্য, আহা উজ্জ্বল বরণ গৌর বরা দেহম বিলাসিতা নিরবধি ভাব বিদেহম। তো অপূর্ব মণ্ডিত আমার গৌর সুন্দর যখন তার উজ্জ্বল বরণ স্বরূপ নিয়ে ওই নদিয়ার পথে পথে হেঁটে যায়, তখন আর কেউ আর নিজেকে ধরে রাখতে পারে না। কেউ নিজেকে ধরে রাখতে পারে না। আমার প্রভুর এমন একটা আকর্ষণ, বলে আকর্ষণটাকে বলে আকর্ষণটা আমার নিতাই চাঁদ। কেন না? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিতাই চাঁদ গৌর সুন্দরের যেন আকর্ষণ রূপে জগৎ সংসারকে প্রকাশ করছেন। বলে চৌম্বকের মধ্যে চৌম্বকত্ব আছে, আমি জানি ওটা চৌম্বক, কিন্তু ওই আকর্ষণ শক্তিটা বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু আছে। যখন একটা লোহা নিয়ে যায়, শর্ট করে ওই লোহাটাকে টেনে নেয় চৌম্বকটা। চৌম্বকের যে আকর্ষণ শক্তিটা, সেটা আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদ আকর্ষণ করছে জগৎ সংসারকে। দেখো দেখো আমার গৌর সুন্দরকে দেখো। দেখে
পাগল না যদি হও আমাকে বলবে। আমার গৌর সুন্দরকে দেখে যদি তুমি পাগল না হও, আমার গৌর নিতাই চাঁদের বর্ণনা আছে না, প্রেমে ঘূর্ণিত নয়ন পরিণীত চঞ্চল মৃদুগতি নিন্দিত। তো নিতাই চাঁদের যে বর্ণনা বলছে, নিতাই চাঁদ নিজেই মাতালের মতো, নিজেই মাতালের মতো প্রেমে ঘূর্ণিত, প্রেমে এমন ডুবে রয়েছেন। কোন প্রেমে? গৌর প্রেমে এমন ভাবে ডুবে রয়েছেন, প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত। নয়নটা ওই প্রেম রস আস্বাদন করে নয়ন পূর্ণ হয়ে গেছে, নয়ন পূর্ণিত। চঞ্চল মৃদু গতি, গতিটা খুব স্থির নয়, ধীরে ধীরে যাচ্ছে কিন্তু স্থির নয়, চঞ্চল মৃদু গতি। অপূর্ব শোভা। নিতাই চাঁদ যখন জগৎ সংসারের কাছে গৌর ভিক্ষা করতে যাচ্ছেন, এসো এসো গৌর সুন্দরকে গ্রহণ করো, দাঁড়ে দাঁড়ে নিতাই যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণধরী, আমাকে কিনে আলো বলো গৌর, আমি তোমার দাস হয়ে যাব, আমি তোমার চাকর হয়ে যাব। নিতাই চাঁদ বলছেন, আমি বলছি না, নিতাই চাঁদ বলছেন। দাঁতের তৃণ ধরে বলছেন, দন্তের তৃণ ধরে আমারে কিনিয়া লও বলো গৌর। শুধু একবার নামে মুখের মধ্যে সেই গৌর সুন্দরের নামটা নাও। আমরা প্রশ্ন করলাম, প্রভু আমি তো গৌর নাম করব, কিন্তু আমি কি গৌর কৃপা পাওয়ার যোগ্য? অধম পাপী। আমাদের তো কোনো কিছুটাই ভালো নয়, না জিহ্বা শুদ্ধি, না আহার শুদ্ধি, না কর্ণ শুদ্ধ, না মন যুক্ত, কোনো কিছুই না, সবই অশুদ্ধ। যার জন্য মন্ত্র শ্রবণের সময় আমাদের বলতে হয় অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত বিভাগ স্মৃত মন্ডলিকাক্ষম সবাচ্ছাভ্যন্তর শুচি। প্রয়োজন নেই। যদি আমি সব শুদ্ধ থাকি তাহলে এই মন্ত্র বলার কি দরকার? দরকার নেই তো, সরাসরি ভগবানের নাম করবে। তাহলে এত বিধান দিয়ে দেয় কেন? এখন গৌর ভজন করা অত সহজ নয় যতটা দেখতে মজা লাগে। গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া। এখন সবাই বুকে হাত দিয়ে বলতো, আমরা সবাই সরল? কেউ সরল নয়, সবাই চতুর। এখন যে চতুর হয়ে যাবে সে আর গৌর পাওয়া হলো না, এটা মাথায় রাখতাম। গৌর পেতে গেলে প্রথমেই যে সিদ্ধান্ত করছে, প্রথমেই যে শর্ত দেওয়া হলো, গাও গাও গুণ গৌরাঙ্গের, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এখন যদি তোমার মনটা যদি সরল না থাকে, আমার মতো অপবিত্র পাপী ব্যক্তির যদি মনটা সরল না থাকে, গৌর ভজনে সেই তৃপ্তি আসবে না, কোনো আনন্দ আসবে না, উপলব্ধি আসবে না। আর এইগুলো না হলে পরে কি হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী, এই দশাটা আসবে না, এই দশাটা আসবে না। কেন? ওই যে সরল নেই, যে মনটা তো সরল নয়, আমরা তো গরল মন নিয়ে চলছি। আর সরলের লক্ষণ কি? সরল শব্দটা যদি ব্যবহার করা হয়, একজন সরল ব্যক্তি যিনি হন, বলে এখনকার যুগে পাওয়া খুব দুষ্কর, বড় দুর্লভ। বলে যদি খুঁজতে যাই কোথায় পাবো? বলে একটা 5 বছর শিশুর মধ্যে তুমি সরল পাবে। হ্যাঁ, একটা 5 বছর শিশুর মধ্যে শুধু সরল নয়, ধার্মিক। শুধু সরল শব্দটা ব্যবহার করে না, 5-এর নিচে যে বাচ্চা শিশুগুলো থাকে তারা হচ্ছে একদম নিখাদ, কোনো খাদহীন একজন ধার্মিক। ধর্মের যে স্তর, ধর্মের যে 4টি স্তম্ভ, সত্য, শৌচ, দয়া, তপস্যা, এই 4টিকে যিনি আশ্রয় করবেন তিনি হবেন ধর্মী। যিনি এই ধর্মকে রক্ষা করতে না পারবেন তিনি হবে অধর্ম বা ধার্মিক নয়।
মহারাজ পরীক্ষিত যখন সেই ইয়েতে তিনটে পা, একটা পাওয়ালা একটা ষাঁড়ের কাছে দাঁড়ানো, মনে আছে? ভাগবতের মধ্যে আছে। আর একটা চন্ডাল তাকে মারছে। ওই যে এক পায়ে দাঁড়িয়ে থাকা হচ্ছে ধর্ম। তার তিনটে পা লুপ্ত হয়ে গেছে। মানুষ এখন সত্য কথা বলে না, শৌচবৃত্তি নাই, দান তো করেই নাই, তপস্যাটা ন্যূনতম আছে, ওই জন্য এক চরণে দাঁড়িয়ে আছে। যিনি এই চারটে জিনিসকে সমানভাবে রাখতে পারবেন তিনি হবে ধার্মিক। তো এই বাচ্চা শিশুটা হচ্ছে সম্পূর্ণ ধার্মিক। কেন? তার মধ্যে হিংসা বৃত্তি নাই, তার মধ্যে স্বার্থপরতা দোষ নাই, তার মধ্যে সে সরল সাদাসিধা, সবাইকে মন খুলে সবাইকে আপন করে নিতে পারে। কোনো আপনজনকে দেখলে পরে কাঁদে, কান্না পেলে, খিদে পেলে কান্না করে ডাকে খেতে দাও। তার অভিমান নাই, খেতে দাও, চুপ করে যাবে। কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে, যে মুখে একটু খাবার দিয়ে দাও, দেখবেন শান্ত হয়ে গেল। এটা সরলতার লক্ষ্য। তো তুমি গৌর ভজন করতে এসেছ, যদি মনটা যদি তোমার সরল না থাকে তাহলে গৌর পাওয়ার ভালো না। নিতাই চাঁদ বলছেন, কেন নিতাই চাঁদ নিজে যে সত্তাটা, সেই সত্তাটাই তো জগতের সামনে প্রকাশ করছেন। তো গৌর চরণকে পেতে গেলে, গৌরকে আশ্রয় করলে পরে, শুধু আশ্রয় করলে হবে না, আশ্রয় করার পদ্ধতি আছে। গেলাম, বসে বললাম, নিমন্ত্রণ বাড়ি গিয়ে খেতে বসে গেলাম, সেরকম নয়। সবকিছু একটা শৃঙ্খল আছে। যেমন পুলিশের চাকরি করলে পরে পুলিশের পোশাক পরতে হয়, তাদের কিছু নিয়ম আছে। স্কুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্কুলের ওই যেখানে আমাদের যে জনগণ নাম পাঠ হয়, ওটা কি বলে, প্রার্থনা, দেশত্ববোধক যে নাম কীর্তন পাঠ করা হয়, সেই প্রার্থনা করতে হবে। স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে ভেতরে প্রবেশ করার পর স্যার আসবেন, উঠে দাঁড়াতে হয়, এইগুলো শিখতে হয়। এটা কি করে? এটা একটা শৃঙ্খলা, সংস্কার। তো সনাতন ধর্মে গৌর ভজনের, বৈষ্ণব ধর্মে গৌর ভজন করতে গেলে কিছু রুলস তো ফলো করতেই হবে, যেগুলো ছাড়া বলে হবে না। বলে হবে না কেন? হবে, কিন্তু সময় প্রচুর লাগবে, প্রচুর সময় লাগবে। কেন? আমি যে শরীরটা ব্যবহার করছি, সেই শরীরটা কিন্তু সবসময় চঞ্চল, অপবিত্র, সবকিছু নোংরা নিয়ে ঘুরে বেড়ায়। এক একটা প্রাণী এক একটা ইন্দ্রিয়ের জন্য মারা যায়। পঞ্চ ইন্দ্রিয়ের জন্য 5 রকম প্রাণী মারা যায়। হাতি দেহ সুখের জন্য মারা যায়, হরিণ তার গন্ধের জন্য মারা যায়, মাছ তার চোখের কারণে সে মারা যায়। হ্যাঁ, এইরকম এক একটা প্রাণী এক একটা অঙ্গের জন্য তাদের প্রাণ বিসর্জন দিতে হয়। এবার ভাবো, এই সব কটা অঙ্গ আমাদের মনুষ্য শরীরে সজাগ, বাকিদের অন্যগুলো দুর্বল, আমাদের সব কটাই একদম সজাগ। কারোর কান নেই, দেখবে মাছেদের কান নেই। সাপের দেখবে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, কিন্তু তার জিভ দিয়ে সে সব স্বাদ গ্রহণ করতে পারে। জিভ, দুটো জিভ এরকম করে বার করে, বাতাসে কোন প্রাণী যাচ্ছে সে জিভ দিয়ে বোঝা যাবে। তাহলে এক একটা ইন্দ্রিয়ের জন্য এক একটা প্রাণী মারা যায়। আমাদের শরীরে সেই পঞ্চ ইন্দ্র একত্রিত, সজাগ, একদম শক্তিশালী, প্রত্যেকেই সমান। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, দেহে বৈশে রিপুগণ যতে ইন্দ্রগণ কেহ কারো বাধ্য নাই।
ভেবে দেখো তো, কেউ কারোর কথা শুনে না। ছেলেটা বই নিয়ে পড়তে বসেছে, হঠাৎ করে বিয়ে বাড়ি যাচ্ছে, ঢামটুম ঢামাটুম করতে করতে ছেলেটা ছুটতে গিয়ে চলে গেল বিয়ের ওই নাচ দেখতে। কান চোখ দিয়ে পড়ছিল, কান যে শুনলো, কান আর ওখানে বসে রাখতে হলো না, চ দেখে আসে, আগে দেখে আসে পরে এসে পড়বো। আমার অনেকের হয়, সবার হয় কিনা জানি না, অনেকের হয়। আমি তো খুব ছোটবেলায় পড়তে বসলে কিছু বাজনা গেলে পরে ছুটতে গিয়ে দেখতাম, কেন অতটা মনোযোগী ছাত্র তো নয় আমি। খুব ভালো ছাত্র হলে পরে আজকে ডাক্তার ব্যারিস্টার, মনোযোগী ছাত্র না। তা আমাদের মধ্যে অনেকের মধ্যেই এই দুষ্ট বুদ্ধিটা ছিল, আছে। তো ভগবান ওই মনোসংযোগ, দেখে বই সেই রিপুগণ যতে ইন্দ্রিয়গণ, যখনই সে কান দিয়ে শুনলো, মন তাকে উজ্জীবিত করলো, চল ওখানে দেখে আসে। বলে এটা পরে হবে, মন চঞ্চল হয়ে গেল। তাহলে এক একটা ইন্দ্রিয়ের সঙ্গে ষড়রিপু ঘুরছে। চোখের সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কানের সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। প্রত্যেকটা ইন্দ্রিয়ের, এক একটা ইন্দ্রিয়ের সঙ্গে 6টা রিপু যুক্ত রয়েছে। দেখো, চোখ দিয়ে রাগ দেখানো যায়, চোখ দিয়ে কাম আসে, চোখ দিয়ে লোভ আসে, তাই না? তো চোখ দিয়ে যখন দেখছি, জিহ্বা দিয়েও সেগুলো হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, জিহ্বা দিয়েও হয়। তাই জন্য ঠাকুর বললেন, সেটা নরোত্তম দাস ঠাকুর বললেন যে, দেহে বসে রিপুগণ যতে ইন্দ্রগণ, কেহ কারো বাধ্য নাহি হয়। কেউ কারোর কথা শুনছে, অবাধ্য, সব অবাধ্য, শুনতেই চায় না। আর তোমার যে কাজে তুমি মন দিচ্ছ, সেই কাজটাকেও তোমাকে হতে দেবে না, কারণ তার সঙ্গে প্রারব্ধ রয়েছে, পূর্বজন্মের কিছু ক্রিয়া রয়েছে। তুমি মনে করছো যে গৌর ভজন করবো, কিন্তু কোথাও না কোথাও থেকে বাধা এসে যাচ্ছে। তা আমি যে গৌর ভজন করব, গৌর ভজনের কিসের আমাকে কি গৌর সুন্দর কৃপা করবেন? বলে হ্যাঁ। মাগে বানা মাগে কেহ, পাত্র বা অপাত্র। আমার গৌর সুন্দর কেমন জানো? কেউ চাক আর না চাক, সে পাত্র হয়েছে কি পাত্র হয়নি, সেটা আমার গৌর সুন্দর দেখে না। ইহার বিচার নাহি করে, যেই মাত্র যাবে সেই মাত্র দেবে। যেই মাত্র তুমি গৌর সুন্দরের কাছে, নিতাই চাঁদের কাছে যাবে, সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে। বলে এটা তার স্বভাব, এটা তার স্বভাব, গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। বলে কোনো কৃপণতা দোষ নেই। বলে তোমার কৃপণতা যার ছিল, তিনি তো বৃন্দাবনে থাকেন, তিনি তার এই গৌর মন্ডলে নাই, তিনি ব্রজমন্ডলে রয়েছেন। কৃপণতা বলেন গোবিন্দ কৃপণ, বলে অবশ্যই কৃপণ, কৃপণ ভগবান। কিন্তু আমার গৌর সুন্দর কৃপা করছেন, বলছেন ইহার বিচার নাকি করে। তাহলে কখন বিচার না করে, কিসের বিচার করবে? একটা পদ আছে, অনেকের হয়, হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তবে যদি নাহে কৃষ্ণ, তবে যদি নাহে অশ্রু বহে কৃষ্ণ। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তবে যদি তাহি নহে বহে অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বহুবার করছো, দেখবে অনেকে মালা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তা নাম নিলে তো কৃপা হয়, গৌর সুন্দরের কৃপা রয়েছে। নামের মধ্যে গৌর সুন্দর সাক্ষাৎ, সংকীর্তনাইক পিতর। নিতাই চাঁদ এবং গৌর সুন্দর দুইজনা একসঙ্গে নামের মধ্যে কৃপা প্রবেশ করে দিয়েছে। তা কৃপা তো হওয়ার কথা,
নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কৃপা হয়ে যাবে। যখনই তুমি নামকে আশ্রয় করবে, নামের যেমন ইলেকট্রিকের তার বইছে, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। এখন তুমি যেই খালি হাতে স্পর্শ করবে, শর্ট খাবে। এখন যদি তুমি গ্লাভস পরে হাত দাও, তোমার শর্ট লাগবে না। এখন সেই রাবারের গ্লাভস বেরিয়ে গেছে, হাত দিলে পরে শর্ট মারে। তো বলছেন, যদি হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, যদি বহুবার নাম নাম, কিন্তু নাম তো নিচ্ছ, চোখ দিয়ে জল বেরোচ্ছে না। কেন? কৃষ্ণ নামের তো কৃপা আছে। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তো কৃপা বর্ষিত হবে। এটা হচ্ছে না। কেন হচ্ছে না? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। যদি অপরাধ সঞ্চয় হয়ে থাকে, তাহলে পরে কৃষ্ণ নাম বীজ তাহে অঙ্কুর হবে না। হাতে সময় কত? পদ্মা বেড়ে যাবে। অপরাধ আর পাপ, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। অপরাধ কাকে বলে এবং পাপ কাকে বলে, দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তার ব্যবহার আলাদা, আচরণ আলাদা, ক্রিয়া আলাদা। এখন পাপ সম্বন্ধে আগে বুঝতে হবে, পাপ কাদের জন্য আর অপরাধ কাদের জন্য। পাপ হচ্ছে এই আমার মতন পাপীদের জন্য পাপটা কাজ করে, আর অপরাধটা যারা সাধন পথে রয়েছে, ভজন পথে রয়েছে, তাদের জন্য অপরাধটা খুব ভয়ের। মানে যারা আমরা সংসারী বলে মনে করি, যারা আমরা নিজেদেরকে সংসারী বলে মনে করি, তাদের জন্য পাপটা বড় ভয়ানক। তারা পাপটাকে ভয় পায়, অপরাধটাকে ভয় পায় না, বোঝেও না। অপরাধ কি উপলব্ধি নাই, বোঝেই না, বোঝার চেষ্টা করে না, আর জানলেই তো সমস্যা, জানেওয়ারও চেষ্টা করে না। এখন আসল রহস্য যদি বলি, কোনোদিন আর পাপের প্রতি ভয়ই আসবে না। অপরাধের বিষয়টা যদি খুলে বলা হয়, তাহলে পরে অপরাধের প্রতি ভয় আসবে না, পাপটাকে আমরা বড় ভয়। কেন? পাপ হলে কি হয়? নরক ভোগ করতে হয়, কিছুটা ওখানে গিয়ে ভোগ করতে হবে, কিছুটা এই দেহেই ভোগ করতে হবে। পাপের জ্বালা এমন। এখন পাপটা কিরকম হয়? দৈহিক মানসিক দুটোই ভোগ করায়। শারীরিক কষ্ট দেবে এবং মানসিক কষ্ট দেবে। বলে পাপ কোথা থেকে উৎপন্ন হয়? পাপ উৎপন্ন হয় ধর্ম লঙ্ঘন করলে। যখন তুমি অধর্ম করবে, তখন পাপ প্রবেশ করবে। যেমন অধর্ম কি কি? আমি প্রথমে বললাম, সত্য, শৌচ, দয়া, দান, তপস্যা, তিতিক্ষা ইত্যাদি ইত্যাদি। এগুলো ধর্মের এক একটা প্রকাশ। মূল হচ্ছে চারটে: সত্য, শৌচ, দয়া, দান। এই চারটে জিনিসের মধ্যে থেকে যে একটাকে মিস্টেক করে যাবে, একটাকে ত্রুটি হয়ে যাবে, তখনই পাপ প্রবেশ করবে। যে কোনো একটা। বলে আমি তিনটে ঠিক রেখেছি, একটা খারাপ, একটা ভুল হতে পারে। বলে না, চারটে সমান তারা থাকলে পরে তবে তুমি ধার্মিক হবে, আর তখনই তুমি পুণ্যবান। চারটের একটা যদি মিস্টেক হয়ে যায়, বলে পাপ প্রবেশ করে যাবে। এখন এই পাপ প্রবেশ করলে আমাদের কি ক্ষতি করে? তিনটে: আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিন প্রকার জ্বালা, তিনটা জ্বালা আমাদের ভোগ করতে হয় প্রতিনিয়ত, প্রত্যেককে। এমন কেউ নেই যে ত্রিতাপ জ্বালায় ভোগ করতে হয় না। এই ত্রিতাপ জ্বালার বিশেষত্ব এটাই, ত্রিতাপ জ্বালাকে ভগবান রামচন্দ্র স্বীকার করেছেন, ত্রিতাপ জ্বালাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেছেন,
ত্রিতাপ জ্বালাকে শ্রীমন মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন। তাই ত্রিতাপ জ্বালা থেকে কেউ মুক্তি পাবে না, সবাইকে ওই ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে যেতে হবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট আর ভয়ঙ্কর কষ্ট, যেটা সবাইকে ভোগ করতে হবে। ভৌতিক কষ্ট, দৈবিক কষ্ট। ভৌতিক মানে শরীরে অন্তঃকরণের জ্বালা, কেউ তোমাকে কটু কথা বললো, অশান্তি, ঝগড়া, জ্বালা, এই যে বৃত্তান্ত, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আদি দৈবিক, রাস্তা দিয়ে যাচ্ছ, একটা কলার চোখলা পড়েছিল, পা পড়লো, পিছলে পড়লে কোমরটা গেল, কোথাও কিছু নাই, হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামছো, কত লোক আছে দোতলা ছাদ থেকে পড়েও বেঁচে যায়, তুমি বাবা সিঁড়ি থেকে নামছো, পায়ের গোড়ালিটা টাচ হলো, পিছলেকে পড়লে ব্যাস হসপিটালে পড়ছে। এইসব জ্বালা, এগুলো সব পাপের কারণে, খুচরো পাপ। যেমন যেমন পাপ কর্ম করবে তেমন তেমন ভোগ করবে। আবার আরেকটা পাপ আছে, এটা বড় মাপের, সেটা কি বলতো? বন্যা, দুর্যোগ, এই যে এগুলো যে বড় মাপের পাপ, অনেকের একত্রিত পাপ সমষ্টিবদ্ধ হয়ে এক জায়গায় দুর্যোগ, মহামারী, এই যখন যখন বড় বড় পাপ হয় সবার একত্রিত মিলিত, তখন ওই ভালো মন্দ সবাইকেই ভোগ করতে হয়। এখন 100 জনের মধ্যে দেখা গেল 80 জন খারাপ, ওই 20 জন ভালো, 20 জনকেও ভোগ করতে হবে। তারা হয়তো একটু ভালো অবস্থায় থাকবে, কিন্তু ভোগ করতে হবে। কিরকম ভালো অবস্থায়? বলে তুমি তোমার বাড়িতে জল ঢুকে গেছে, দোতলায় রয়েছে, ভালোই রয়েছে, কিন্তু জল খেতে পারছো না। তো কি করতে হবে? বলে ওই যে বন্যার জলটা, ওটাকে ফুটিয়ে খেয়ে বেঁচে আছো, ভালো মতো বেঁচে, খাওয়া দাওয়া সব স্টকে রয়েছে, মজুদ রয়েছে, জল নেই, শরীর খারাপ হলে ডাক্তারের সমস্যা, দুর্ভোগ করতে হবে। আর যারা প্রকৃত পাপী, তাদের কি হবে? ঘর ছাড়া হতে হবে, যেখানে যাবে সেখানে খেতে পাবে না, দুঃখ কষ্ট তাদের মধ্যে লেগে থাকে। তো এইটা সমষ্টিগত পাপ, সবার একসঙ্গে ভোগ করতে হয়, সবাইকে মিলেমিশে পাপটা গ্রহণ করে। তার মধ্যে বন্যা আছে, প্রাকৃতিক দুর্যোগ, দেখবে হঠাৎ করে ঝড় বৃষ্টি তুমুল সব তছনছ করে দিল, কারেন্ট নেই, বৃষ্টি, খাওয়ার মানে খুব ইলেকট্রিকের সমস্যা, জলের সমস্যা, দুর্যোগ, এগুলো পাপের কারণে। তো আমরা যারা এই পাপটাকে বড় ভয় পাই, পাপ জানো না, অপরাধ থেকে কিন্তু ভয় পাই না। কেন না? অপরাধের আমাদের স্মৃতি নেই, স্ফূর্তি নেই, বুঝি না। অপরাধ হলে কি হয়? অপরাধ হলে পরে তোমার কৃষ্ণ ভজনে বাধা হবে, কৃষ্ণ অদর্শন হবে। এটা কিরকম হবে? বলে সাধকের জীবনটা কেমন? তাদের কাছে ভগবত অদর্শনটা তাদের কাছে মৃত্যুর সমান। আমরা যে নরক যন্ত্রণায় ভোগ করছি, তার থেকেও অধিক অধিক বেশি কষ্ট পায় সাধক যখন গৌর দর্শন না পায়। এটা সাধকের বড় কষ্টের কারণ। আমাদের কাছে এই উপলব্ধি হয় না। তারা বলেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। তাহলে আমার নয়নে জল আসছে না, আমার লোম পুলকিত হচ্ছে না, আমার মতো অপরাধী কে আর আছে? তারা কাঁদে নিভৃতে, ঘরের মধ্যে দরজা বন্ধ করে, লোক দেখানো নয়। সাধকের কান্না কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। সাধক যদি কাঁদে, জগৎ সংসার যদি দেখে ফেলে,
তাহলে প্রতিষ্ঠা এসে যাবে, প্রশংসা এসে যাবে। উনি ঠাকুরের জন্য খাচ্ছে, ওরে বাপরে। সাধক যিনি হবেন তিনি দেখিয়ে, মহাপ্রভু যখন রঘুনাথ গোস্বামী এসেছেন, রঘুনাথ গোস্বামী এসে বলছেন আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমি আর থাকবো না, আমি তোমার কাছে আসবো। মনের কথা বলেন। আমার রঘুনাথ গোস্বামীকে গোবর্ধন এবং নৃসিংহ দুই ভাই, একজন জেঠু একজন বাবা, শিকল দিয়ে বেঁধে রাখত রঘুনাথ গোস্বামী। আর রঘুনাথ গোস্বামী এসে পালিয়ে, রোজ পালিয়ে যায়, রোজ ধরে নিয়ে আসে। রঘুনাথ গোস্বামী মহাপ্রভুর কাছে পালিয়ে টালিয়ে গেছে, লুকিয়ে চুরি গিয়ে মহাপ্রভু বলছে তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। মহাপ্রভু খুব কড়া স্বরে বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, তোমার অন্তঃকরণে ভজন লোক দেখাতে হবে। অত ছুটে ছুটে আসার কি আছে, অত অত বারবার পালিয়ে আসার কি আছে? যখন তোমার সময় হবে আমি তোমাকে ডেকে নেব। তুমি অন্তঃকরণে কৃষ্ণ ভজন করে যাও, নাম করে যাও, জাগতিক নিয়মে যে যে কর্ম সেগুলো করো, তোমার যে যে কর্তব্য সেই কর্তব্যগুলো পালন করো। যখন তোমার অন্তঃকরণ কৃষ্ণময় হয়ে যাবে তখন আমি তোমায় ডেকে নেব, তোমার চিন্তা করতে হবে। সোজাসুজি বললেন রঘুনাথ গোস্বামী। তো অপরাধটা কি? কৃষ্ণ ভজনে বাধা, কৃষ্ণ অদর্শন করাবে। সাধক দরজা বন্ধ করে ঘরের মধ্যে কাঁদবে, হাত হাত করে কাঁদবে, হাত গৌরে তুমি দেখা দিচ্ছ না, হে গোবিন্দ আর আমি কি পাপ করেছি তুমি আমায় দর্শন দিচ্ছ না। এটা হবে সাধকের লক্ষণ। নিভৃতে যদি সেই রকমই হতো তাহলে পরে মাধবেন্দ্র পুরীর কথা মনে আছে? হ্যাঁ, মাধবেন্দ্রের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, আহা কি সৌভাগ্যের ব্যাপার, তাই না? ক্ষীর চুরি করেছে গোপীনাথ। ভোরবেলায় ব্রাহ্মণ মাধবেন্দ্রের কাছে এসে বলছে তুমি মাধব? বলছে হ্যাঁ। না, তোমার জন্য আমার প্রভু একটা মাটির পাত্র সিংহাসনের পেছনে লুকিয়ে রেখেছিল। প্রভু আমাকে রাত্রে স্বপ্নাদেশ দিলেন, যাও ওই মাঠে, দূরে মাঠে এক গাছের তলায় এক সাধু বসে আছে, তুমি গিয়ে এই প্রসাদী ক্ষীরটা দাও। মাধবেন্দ্র পুরী ভাতটা নিয়েছে, ভাতটা নিয়ে ওই প্রভুর প্রসাদ গ্রহণ করেছেন। গ্রহণ করে প্রথমে তো কাঁদছেন। কিরকম ভাবে কাঁদছেন? না, তুমি কেমন কৃপাময়, আমি মনে মনে তোমার ওই ক্ষীর দেওয়াটা দেখে ভেবেছিলাম তোমার ওই ক্ষীরটা কেমন হয়, যদি স্বাদটা পেতাম তাহলে আমি ওই ওই স্বাদটা পেয়ে আমার শ্রী গোবিন্দের জন্য আমি একটু রন্ধন করে আমার প্রভুকে দিতাম, আর তুমি আমার জন্য ওই ক্ষীরটা আলাদা করে রেখেছে। ভাবছেন, পর মুহূর্তে ভাবলেন এটা কি হচ্ছে, আমি আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এটা তো ভালো লক্ষণ নয়। কেন না, এই যে ব্রাহ্মণের সে আমাকে দেখে গেল, এ তো সবাইকে গিয়ে বলবে যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। আমার তো সমাজে সবাই আমাকে দেখতে চাইবে, এত বড় কে মহাত্মা আছেন যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। যদিও ক্ষীর চুরি করাটা বলাটা ভুল, আমরা বলি ক্ষীর চোরা গোপীনাথ, কিন্তু গোপীনাথ ক্ষীরটা কার জন্য হয়েছে? গোপীনাথের জন্যই হয়েছে। তো চুরি কথাটা প্রযোজ্য নয়, তবু এটা বলে আমরা একটা আনন্দ পাই। যার জিনিস তাকে চুরি করতে হয়। হ্যাঁ, মালিকের জিনিস মালিক যখন খুশি নিতে পারে, চুরির ব্যাপার নেই। কিন্তু এটা ভক্তদের মধ্যে একটা প্রবাদ চলে আসছে,
তো প্রেমানন্দ মাধবেন্দ্র পুরী বলছেন, আমাকে আগামীকাল সবাই দেখতে আসবে, সবাই আমাকে খুঁজতে আসবে, কে মাধব, কে মাধব, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। আমাকে কত লোক দেখতে আসবে, আমার প্রতিষ্ঠা হবে। আর প্রতিষ্ঠা সুপরিবেষ্টা। প্রতিষ্ঠা হচ্ছে ওই শুয়োরের গু বলা হয়, বা শুকরের গু, মল। তার মতো যারা সাধক হবেন তারা বৃষ্ঠার সঙ্গে তুলনা করছেন। যারা সাধন করেন না, সাধন পথের স্তর আছে, 8টা স্তর। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, 9টা নিধি আর 8টা সিদ্ধি। সাধক যখন ভজন পথে 1 পা 2 পা করে এগোয়, ওই 8টা সিদ্ধি পায়ের কাছে গড়াগড়ি করে, ওরে নাও আমায়, নাও আমায়, নাও আমায়, নাও আমায় গ্রহণ করো। এটা সাধকের কাছে ঘোরাঘুরি করে। সাধক সেইগুলোকে অবহেলার চোখে দেখে তাদের মুখ্য লক্ষ্য থাকে গোবিন্দ চরণ, গৌর চরণ। শাক্ত হলে মা, শৈব হলে শিব, গানবদ্ধ হলে গণেশ, যার যেমন মত। সাধক তো বিভিন্ন হয়। তো সাধকের যখন লক্ষ্য থাকে আমি তাকে পাবো, তখন ওই লক্ষ্যের মাঝে তাকে পথভ্রষ্ট করার জন্য এই সাধনাগুলো আসে, এই সিদ্ধিগুলো আসে। সিদ্ধিগুলো তার প্রাপ্ত, তার অধিকার পেতে পারে। সে যদি মনে করে আমি নেব না, কিছু করার নেই, তার শরীরের মধ্যে এসে যাবে। ব্যবহার করলেই দোষ। এই যে বর্তমানে দেখবে না, অমুক সিদ্ধ, অমুক সিদ্ধ, অমুক সিদ্ধ, এটা 2-1টা পেয়েছে। তন্ত্র সাধনায় দেখবে অমুক টাচ করলে রোগ ছেড়ে যাচ্ছে, তাকালে পরেই তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিচ্ছে। এগুলো সিদ্ধি, অস্বীকার করার কিছু জায়গায় নেই। তন্ত্র সাধনায় আছে, সব সাধনার মধ্যে আছে, বৈষ্ণব ধারায়ও আছে। কিন্তু কে প্রকাশ করছেন, যে প্রচার করছেন তিনি, তখন তার অর্থের দিকে মন চলে গেল, আর কৃষ্ণ ভজন, গৌর ভজন আর হলো না। যখন উপকার করতে আরম্ভ করে দিল, জগৎ সংসারের উপকার, তখন আর কৃষ্ণ ভজন হচ্ছে না, গৌর ভজন হবে না, পথভ্রষ্ট হয়ে গেল। তো সাধক যখন পথে চলছে, তখন পথের মাঝখানে, আমি একটা প্রসঙ্গ একবার শুনেছিলাম। একবার রামকৃষ্ণ দেবের কাছে গিরিশচন্দ্র এসেছে, খুব বড় নাট্যকার, শিল্পী। এখনো কলকাতায় গিরিশচন্দ্র পার্ক আছে, গিরিশচন্দ্র রোড আছে। তো গিরিশচন্দ্র রামকৃষ্ণ দেবের কাছে এসে বলছে, ও ঠাকুর, শুনেছি তোমার কাছে সব সিদ্ধি আছে, আমাকে 2-1টা দাও না। ঠাকুর বলে, দূর পাগল, নিয়ে কি করবি? না প্রভু, দাও। বলে, ওগুলো সামলাতে পারবে না। না প্রভু, তোমায় দিতে হবে। না ঠাকুর, তোমায় দিতে হবে। বলছে, না রে, তুই নিস নে রে, নিস নে গিরিশ, নিস নে, রাখতে পারবি না, সমস্যা করবি না। 2-1টা, একটা অন্তত। এমন নাছর বান্দা হয়েছে ঠাকুর, অনেকক্ষণ ধরে, কতক্ষণ ধরে বলতে 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 হঠাৎ করে মাথার মধ্যে একটা হাত দিয়েছে। এখন যেই হাত দিয়েছে, গিরিশচন্দ্র তখন চোখ বন্ধ হয়ে গেছে। চোখ বন্ধ করে দেখছে 8টা রমণী পায়খানা করছে, পেছন ঘুরে পায়খানা করছে। আরে ঠাকুর, কি দেখাচ্ছ এসব, কি নোংরা জিনিস দেখাচ্ছ? তুই তো ওইটাই দেখতে চেয়েছিলি বাপু। ওই কি দেখতেছিলাম? ওই যে অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, গরিমা আছে না, এটা সিদ্ধির নাম। সব স্ত্রীলিঙ্গ, যতগুলো সিদ্ধি আছে সব স্ত্রীলিঙ্গ। তো 8টা রমণী বসে রয়েছে, পেছন ঘুরে মলত্যাগ করছে। নিবি না সিদ্ধি? না, ওইটা বেরোচ্ছে, হরহর করে বেরোচ্ছে। আরে ঠাকুর, কি বলছে এটা, কি বলছে? বলে, ওগুলো সব সিদ্ধি। ওই রমণীরা যে পায়খানা করছে, ওই পায়খানাটাই হচ্ছে সিদ্ধি। ঠাকুর বলতে নেই, কতদিন বলে, না আমার দরকার নেই, অনেক হয়েছে, দরকার নেই। তো সাধক যখন সাধন পথে চলে, তখন সিদ্ধিগুলো আসে। আর আমরা সাধারণ মানুষ যখন তাদের কাছে যাই, তারা হয়তো 2-1টা উপকার করে তো ব্যাস, তাকে ভগবানের আসনে বসিয়ে দিলাম।
আমরা তাকে সেই ভগবানের আসন, ভগবানকে সরিয়ে দিয়ে তাকে আসনে বসালাম। দু একটা সিদ্ধি, সে হয়তো আমার অতীত বর্তমান ভবিষ্যৎ, তোর এইটা খেলে মঙ্গল হয়ে যাবে, এইটা পড়লে তোর মঙ্গল হয়ে যাবে, এইটা করলে তোর মঙ্গল, ব্যাস মাথার ঘোল পেকে গেল, বুদ্ধিভ্রষ্ট, আমি তার পেছনে ছুটলাম। কিন্তু যারা প্রকৃত সাধক হয় তারা সাধক প্রতিষ্ঠা, কেন সিদ্ধি মানে প্রতিষ্ঠা, অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা মান সম্মান এগুলো আসবে, ঝুড়ি ঝুড়ি আসবে, বস্তা বস্তা আসবে। আর যখন আসবে তুমি মুখ ফিরিয়ে যেতে পারবে না, তোমাকে একেবারে আঁকড়ে ধরবে। নরোত্তম দাস ঠাকুর এর জন্য কড়া নিষেধ করেছেন, যত সিদ্ধি আছে সব সিদ্ধিকে তিরস্কার করেছেন। একটা স্বভাব কি জানো তো, আমাদের বৈষ্ণবীয় ধারায় যখন তুমি দাসত্ব গৌর আনুগত্যে আসবে, সিদ্ধিগুলো আসলে না জমাতে পারবে না, এটা তো বিশেষত। যখন তুমি গৌর আনুগত্যে থাকবে, গৌর আনুগত্যের এমন একটা ধারা তোমার মধ্যে প্রবেশ করে দেবে যেটা তোমাকে কোনোদিনই ওই সিদ্ধি তোমার মাথায় নেশার মতো চড়ে বসতে দেবে না। কেন? মানে বৈষ্ণব ধারায় প্রথম লক্ষণ, আমি কে? আমি দাসের অনুদাস। এই যে দাসের অনুদাসটা যখন মাথার মধ্যে ঢুকে যায়, তখন আর ওই প্রতিষ্ঠারূপী অহংকার মাথায় আর চড়ে বসতে পারে। দেখবে যত পদকর্তা রয়েছেন, যত মহাজন পদ রয়েছে, বৃন্দাবন দাস ঠাকুর দেখো, বৃন্দাবন দাস কহে, প্রেমানন্দ দাস কহে, লোচন দাস কহে, প্রত্যেকের নামের পেছনে একটা করে দাস রয়েছে। এমনকি নরোত্তম দাস ঠাকুর বলছেন এই অধম দাস কহে। নরোত্তম দাস ঠাকুর অনেক একটা উপরে বলছে এই অধম, মানে দাস তো ঠিক ছিল, দাসের সঙ্গে আবার অধম যুক্ত হয়ে গেল, এই অধম ও দাস কহে। তো অপরাধ, এই অপরাধ থাকলে পরে কৃষ্ণ ভজনে বাধা, গৌর ভজনের বাধা, নিতাই ভজনে বাধা হয়ে যায়। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। বলে অপরাধ কোথা থেকে আসে? বলে খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম অপরাধ। অনেক প্রকার অপরাধ আছে, 32 প্রকার অপরাধ আমাদের হরিভক্তি বিলাসের মধ্যে আছে। 32 প্রকারের অপরাধ, ধাম অপরাধ, গুরু অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ, কত প্রকার অপরাধ আছে। তার একটা যদি তুমি সংযোজন করে ফেলো, ব্যাস ভজন নষ্ট। এই দাস গোস্বামী পাদের প্রসঙ্গ আছে না, আমরা সংক্ষিপ্ত বলি। ওই গোপাল বাবাজিকে দেখে, খঞ্জ গোপালকে দেখে ওই স্মরণে মঞ্জুরি স্বরূপে ভজন করছে, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তা, পক্ষ পক্ষ মাত্র সে বিচার। তো সিদ্ধ দেহে যে ক্রিয়াটা হচ্ছে শরীরের সঙ্গে, তো এই ওই সূক্ষ্ম শরীরের সঙ্গে এই শরীরে তো যুক্ত হয়ে রয়েছে, ওখানে হাসছে, এখানে বিকার আসছে। তো ওখানে যখন খিলখিল করে আসছে, ওই মঞ্জুরি স্বরূপে যখন গোবিন্দের রাধারানীর লীলা দর্শন করছেন, লীলায় হাসি ঠাট্টা দেখছেন, হাসছেন, আর এই শরীরের মধ্যে বিকার এসে গেছে। দাস গোস্বামীপাদ ওই কুটিয়া করেছে, কিন্তু চারদিক ফাঁকা, উপরটায় শুধু ঢাকা, যাতে সূর্যের আলোর প্রভাব না পড়ে। এখন একজন বিকলাঙ্গ সাধু তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তিনি দেখে হাসছেন, মনে মনে হাসছেন। তিনি তো অচৈতন্য অবস্থায় হাসছেন, শরীরটা স্থির রয়েছে কিন্তু রূপটা চলে গেছে অন্য জায়গায়। আর সাধু ভাবছে আমাকে দেখে হাসছে। ব্যাস, যদি হয় বৈষ্ণবের চরণে ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পড়ে যায় বাদ। যেখানে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু দাস গোস্বামীপাদকে কৃপা করেছেন, যেখানে নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন, সেই কৃপাও
ধরে রাখতে পারলো না। বুঝতে পারছো কিরকম ভয়ঙ্কর দশা? অপরাধ অপরাধ আমাদের কোনো ক্ষতি করে না, কেন? আমরা তো ভয় পাই না। কৃষ্ণ দেখা হলো না দেখালো বয়েই গেল। আমরা যে সকালবেলা 3 সন্ধ্যায় ধূপ দিই ভজনের জন্য, কুয়াজ কলা। আমার যেন পরিবারের মঙ্গল হয়, আমার শরীর যেন ঠিক থাকে, আমার বাবা মা ছেলে বউ এনা তেনা যদি ঠিক থাকে, সকাল থেকে রাত পর্যন্ত এই। আর যদি না হয়, তোমার তো সারাদিন আমি মালা করছি, তুমি আমায় দেখলে নি কেন? বলি না, 2টো নকুল দানা দিয়ে যেন তাকে কিনে ফেলেছি। 2খানা নকুল দানা দিয়ে মনে করলাম, আহা তুমি আমার বাড়ির চাকর, তাই না? 2খানা নকুল দানা, দুপুরে 2টো, সন্ধ্যেবেলায় 2টো। এক একটা বাড়িতে দেখলে পরে হাসি লাগে। সব থেকে বিরক্ত লাগে হচ্ছে ছোট ছোট শঙ্খ, সব থেকে আমার বিরক্ত লাগে। আমি এক জায়গায় গিয়েছিলাম, সম্পর্কে এরকম করে ভেঙে দিয়েছি। কেন বলছি এরকম কথা? দেখো, সেই পুতুল খেলার মতো ছোট ছোট শঙ্খ, ছোট ছোট গ্লাস, ছোট ছোট রেখাব। আরে গোপাল তোমার ছোট হোক তো কি হয়েছে, রূপটা তো তার বিরাট। তুমি যখন চিন্তন করছো তখন গোপালের স্বরূপটা কেমন? ওইটুকু ওইটুকু স্বরূপ। বিরাট শিশু খেলিছ আনমনে, ভাঙিছ গড়িছ তিনি আপন মনে। তা সে কি ওইটুকু? ওইটুকু গ্লাসে করে জল দিচ্ছ, ওইটুকু গ্লাসে করে কেন? বড় দিতে কি তোমার টাকা শেষ হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে? জল সংকট কি জন্য? জল সংকট হচ্ছে স্নান করানোর জন্য। এবার তুমি যে জল সংকট এনেছো, ওই ডফারের মতো জল করে। ডফার দেখেছো? যে ওষুধের নিয়ে জীবের মধ্যে 1 ফোঁটা দেয়, তো ওই জল সংকট দিয়ে তুমি প্রভুর চরণ ধোয়াবে। কতক্ষণ লাগবে বলো তো? কতক্ষণ চরণ ধোয়াতে লাগবে? যদিও সেবাটা ভাবাগ্রাহে জনার্দন, সেবাটা হচ্ছে অন্তঃকরণ দিয়ে। তুমি মনে মনে চিন্তা করবে, আমার প্রভু বসেছেন থালার মধ্যে, চরণ তিনি উপরে বসেছেন, আমি চরণ ধৌত করছি, চরণের মধ্যে জল ঢালছি। এবার ভাবো, এত বড় যদি চরণ হয়, আর যদি ওইটুকু ডফারের মতো শঙ্খ হয়, কতক্ষণ লাগবে চরণ ধৌত করতে? এই জন্য একটু বাড়িতে বড় শঙ্খ রাখবে, অন্তত ওইটুকু দেখে একটু শান্তি পাই আমরা, যে না একটু বড় শঙ্খ। যখন আরতি করছো, আরতিটা করিয়ে তো চরণে জলটা দেবে, তাই না? যখন তুমি আরতি করছো, আরতিটা করার পর সারা অঙ্গে দিয়ে তুমি চরণে তো দেবে, চরণে একটু শীতল দেবে। সুশীতল জলে কইলে পাদ প্রক্ষালন। তা শীতল জলে গরমকালে ঠান্ডা জল, আর শীতকালে গরম জল, একটু উষ্ণ গরম জল। তা সুশীতল জলে কইলা পাদ প্রক্ষালন যে হবে, ওইটুকু শঙ্খ দিয়ে কতক্ষণ হবে? তাহলে একটা প্রভু যদি এরকম হয়, পঞ্চতত্ত্ব আসবে, তার সঙ্গে পরিজন আসবে, পরিজন বাদ দাও, পঞ্চতত্ত্ব হয়। আমার গৌ সুন্দরের চরণটা কত বড় বলতো? যেন লম্বিত ভুজ কনকাবদাত। শঙ্করে বলে অপরাধ। প্রসঙ্গটা অনেক বড় হতো, আমি আর বেশি টানতে চাইছি না। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয়। এখন আমরা যারা একটু আধটু ভজনের পথে রয়েছি, বা ভজনের পথে তো যাইনি, সাধনের পথে একটু একটু নামের মালা করে, মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসে। ওই লোকটা ঠাকুর মানে না, ওই লোকটা সারাদিন মদ টদ খেয়ে বেড়ায়, সারাদিন রাত্রিবেলা ডিজে বক্স চালিয়ে গান চালাচ্ছে, ঠাকুর তো মানেই না, ঘরে একটা ঠাকুর নেই, কিছু নেই, তাহলে ও এত সুখে রয়েছে। আর আমি সারা বছর মন্দিরে ঠুকঠুক প্রণাম করছি, ঠুকঠুক প্রণাম করছি, প্রণাম করতে করতে মরে গেলাম, তবু আমার কিছু কৃপা হলো না, তাই না? কেন হয়? কারণ আমরা অঙ্কর কনসেপ্টটাই তো ভুল মেপে নিচ্ছি। আমরা সবকিছু এক গুলিয়ে ফেলছি।
তুমি মন্দিরে প্রণাম করছো, এটা হচ্ছে ভগবত কৃপা পাওয়ার জন্য, জাগতিক সুখের জন্য নয়, ভগবত প্রেম। আর তুমি যদি সেরকম ধর্মকর্ম করো, তা তোমাকে ওইসব চিন্তা করতে হবে। কেন, এই যে তোমার দুঃখ কষ্ট, জাগতিক শারীরিক মানসিক যে দুঃখ কষ্ট, এটা আসে পাপ বোধ থেকে। প্রথমেই বললাম পাপ থেকে আসে। পাপটা কিরকম আসে না, ওই অধর্ম করলে। এইবার তোমার পূর্বজন্মের এত পাপ সঞ্চয় রয়েছে, এত পাপ সঞ্চয় রয়েছে, সেই পাপটা কাটাতে গেলে একজন সাধু আমাকে, আমি শুনছিলাম, খুব সুন্দর লাগছে, বলছে যে লোকটা ঠাকুরের কর্ম করে না, কিছু মানে না, কিছু কোনো কিছু মানে না, বরঞ্চ তার মূর্তি ভেঙে দেবে, ঠাকুরের মূর্তি ভেঙে দেবে। কিন্তু যে লোকটা ঠাকুর মানে, তার কেন এত দুঃখ কষ্ট? তো বলছে যে যে লোকটা ঠাকুর মানে না, তার পুণ্য ক্ষয় হচ্ছে, তার পুণ্য ক্ষয় হচ্ছে। আর যে মানুষটা ঠাকুর মানে, তার পাপ ক্ষয় হচ্ছে। যত যত সে পাপ কার্য করবে, যত যত সে ভজন করবে, তত তার পাপ ক্ষয় হবে। ওই যে কষ্ট ভোগটা না, ওই ভজনের মাধ্যমে, সাধনের মাধ্যমে পাপটা ক্ষয় হচ্ছে। যত তুমি কষ্ট পাচ্ছ, মনে করবে তোমার বহু বহু পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। আর যে লোকটা যত যত বেশি ভগবত বিদ্বেষী হবে, যত বেশি ওই দেখবে যে অনাচারী হবে, আসক্ত হবে, তার পুণ্য ক্ষয় হচ্ছে, ওই যে সঞ্চিত পুণ্য। এখন আরেকটা জিনিস বলে রাখি, যদি ওই রকম অপরাধী অনাচারীকে দেখো, ভুল করেও বলতে যাও না বাবা একটু ধর্মকর্ম করো, একদম বলতে যাও না। হয়তো চড়ও খেয়ে যেতে পারো, বা তার থেকেও বেশি কথা, হয়তো তোমাকে এমন কথা শুনে দিল, বেশি বোঝাতে এসছো, তুমি আমার থেকে বেশি জ্ঞানী, বেশি পণ্ডিত, তুমি জানো আমি ডবল এম এ, জানো আমি এই করেছি, আমার এই পিএইচডি আছে, আমার এই আছে, তুমি আমাকে শেখাতে এসছো। তাই ভুল করেও তাদের শেখাতে যেও না। যখন সে চলে যাবে, মনে মনে বলবে, হে গোবিন্দ, হে গৌর সুন্দর, এর যেন এর পাপটা মুক্ত হয়, আর ভগবত ভজনে তার যেন মতি আসে। কেন, এটা তার অপরাধের কারণে হচ্ছে। ভগবত বিদ্বেষীটাই হচ্ছে অপরাধ। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এই যে একটা বীজ, দেখবে একটা ছোলাকে একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রাখবে, একদিন পর দেখবে তার এদিক দিয়ে একটা শিকড়ের সাদা অংশ বেরিয়ে গেছে, উপর দিয়ে দুটো ডালা বেরিয়ে গেছে। তখন কি করবে বলে, তখন গিয়ে একটা মৃত্তিকার মধ্যে মাটিতে পুঁতে দিতে হবে। কোন মৃত্তিকায় পুঁতবে বলে, নরম, শীতল, রসবোধ আছে এইরকম মাটিতে পুঁততে হবে। যদি গরম বালিতে পুঁতি কি হবে বলে, যখন তুমি গরম বালিতে পুঁতবে, তখন মুহূর্তের মধ্যে ওই বীজটা শুকিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। বলে ওই বীজটা কাজ কখন হবে বলে, যখন তুমি ওই নরম রসালো মৃত্তিকায় দিচ্ছ, যে মাটিটার মধ্যে রস আছে, যে মাটিটা উর্বর, যার মধ্যে দিয়ে অক্সিজেন প্রবাহিত হয়, এমন মৃত্তিকায় ওই বীজটা পুঁতে দেবে, দেখবে দিনের পর দিন ওই গাছটা বিরাট রূপ ধারণ করছে, ফল ধরছে, অনেক কিছু হচ্ছে। আমাদের হৃদয়টা তপ্ত বালুকা হয়ে রয়েছে। এই তপ্ত বালুকায় তুমি গুরুদেব যে বীজ দিচ্ছেন, যে মন্ত্র দিচ্ছেন, মন্ত্রে ক্রিয়া হচ্ছে না। কেন হচ্ছে না? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। এই অপরাধ জনিত কারণে তাদের কৃষ্ণ গোবিন্দ গৌর কথা রুচি আসবে না। হিন্দি গান, নোংরা গান খুব মত হয়ে আসবে। দেখবে অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি সারা রাত ডিজে চলছে, সারা রাত মদ খেয়ে নাচছে, সারা রাত নাচছে, তখন কারোর কোনো ডিস্টার্ব হয় না। কিন্তু তোমার বাড়িতে একটু হরিনাম চলুক, অষ্টপ্রহর হচ্ছে বা 16 প্রহর হচ্ছে, থানা প্রথমে তো বাড়িতে এসে বলে যাবে, আপনি একটু সাউন্ডটা কমান, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। যদি তাতেও না হয়,
থানা থেকে পুলিশ আসবে, এসে বলবে আপনারা মাইকটা তুলে দিয়ে যাবো, নাহলে মাইকটা বন্ধ করুন। বাইরের লোক বলবে না, কিন্তু কোনো এখানে কোনো মুসলিম এসে বলবে না, খ্রিস্টান এসে বলবে না, ইহুদি এসে বলবে না, কোনো বৌদ্ধ এসে বলবে না। কারা বলে বলতো? আমাদের সনাতনীরাই বলবে, হিন্দুরাই এসে বলবে। খুব কষ্ট হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, নামটা বন্ধ করে দিন না, আর নাহলে সাউন্ডটা কমিয়ে দিন। অথচ ডিজে যখন বাজে তখন দেখবে কারোর বাড়িতে কোনো, যখন ডিজে বাজে ঘর কাঁপে, থরথর করে কাঁপে। বড় বড় বক্স গুলো, জেবিএল বক্স গুলো যখন বাজে, ঘরগুলো থরথর থরথর করে কাঁপে। তখন কারোর সমস্যা হয় না, সবার জন্য কানে মোটা মোটা তুলো বোঝা থাকে, অসুবিধা হয় না। অসুবিধা হয় যখন মহানাম মন্ত্র কীর্তন হয়। আমরা প্রত্যক্ষ দেখেছি, ঘটছেও, সমাজের মধ্যে এটাই প্রচলিত। তোমার বাড়িতে হরিনাম চললে পরে কত লোকের যে গা জ্বলবে দেখবে। রাত্রি 10টা বেজে গেছে, দাদা লাইট গানটা বন্ধ করে দিন, বাধ্য হয়ে মাইক সরিয়ে মিনমিন করে গান করতে হয়। আমরা কোন সমাজে বাস করছি? কেন জানো? অপরাধ। তবে জানি হাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এটা দশা, এটা বাস্তব, এটা মানে অপ্রিয় সত্য কথা, শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা ঘটছে, ঘটছে, ঘটবে, আগামী দিনে আরো প্রবল ভাবে ঘটবে। যাই হোক, আজকাল বেশি কিছু বলবো না, অনেক